জামাই যান, বাবু ডাইপার শেষ হয়ে গেছে, বাড়িতে ফেরার সময় ডাইপার নিয়ে আসবেন। অপরিচিত এক ছেলের আইডিতে মেসেজটা পাঠিয়ে করুণ চোখের সামনে বসে থাকা ভাল্লুকের দলের দিকে তাকালো ইনিয়া। সব কয়টা একসাথে হুমড়ি খেয়ে পড়েছিল এতক্ষণ। কাজ শেষ হতেই যে যার জায়গায় বসে মুখ টিপে হাসছে। রাত হয়েছে বিদায়, যে যার মতো বাড়িতে ফিরে গেল। শুধু ইনিয়া বসে রইল চুপচাপ। সামনে এইচএসসি এক্সাম, তাই বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করতে এসেছিল আজ তাদের বাড়িতে। সারাদিন সিরিয়াস পড়াশোনা শেষ, সন্ধ্যার পর একটু খাওয়া দাওয়া আর আড্ডায় মেজেছিল তারা। আর ঠিক এমন সময় ডেয়ার নামক চিপাই পড়ে ইনিয়াকে করতে হয় এই কাজটা। ফোনটা হাতে নিয়েই ছটফট করছে সে। মেসেজটা ডিলিট করবে কিনা দ্বিধায় পড়েছে। মেসেজ পাঠিয়ে ডিলিট করে দেওয়া ব্যাপারটা তার নিজের কাছে ভীষণ বিরক্তির লাগে। কিন্তু ডিলিট না করলে যে আরও বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হবে, তার চেয়ে বরং ডিলিট করে পরে কিছু একটা বলে দেওয়া যাবে। ভাবনা মোতাবেক মেসেজটা ডিলিট করতে যাবে এমন সময় টুং করে ভেসে এলো একটা নোটিফিকেশন। স্ক্রিনে জলজল করে ভেসে উঠল তাসফিন রায়েদ নামটা। প্রোফাইল লক করা, ছোট করে দেখতে পাচ্ছে প্রোফাইল পিকচারটা। হাতে গিটার নিয়ে কেমন যেন উদাসীন হয়ে চেয়ে আসে সমুদ্রের দিকে। ভয়ে ভয়ে মেসেজটা ওপেন করলো ইনিয়া। চলুন শুরু করা যাক। ইনিয়ার চোখ ঠিকরিয়ে বেরিয়ে আসার উপক্রম মেসেজটা দেখে সাথে সাথে অবুঝ মস্তিষ্ক এক হাতে চেপে ধরে অন্য হাতে টাইপ করলো সে। কি শুরু করবেন? কেন, বাচ্চার ডাইপার আনার জন্য আগে বাচ্চাকে দুনিয়াতে আনতে হবে না? ইনিয়া তবদা খেয়ে কাচুমাচুক ফেসের একটা ইমোজি পাঠালো, যেখানে একটা কিউট কার্টুন বেশ অপরাধী ভঙ্গিতে সরি জানাচ্ছে। তাসফিন ঠোঁট কামড়ে হাসলো, সাথে সাথে টাইপ করলো, আপনার জন্য আমার গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে। গার্লফ্রেন্ডের অভাব বোধ আমার আবার ঠিক পোষায় না, তাই শাস্তি হিসেবে আজ থেকে আপনি আমার গার্লফ্রেন্ড, মিস ইনিয়া মারিয়াম। ইনিয়া চমকে উঠল। লোকটা তার নাম জানলো কিভাবে? সে তো ফেক আইডি দিয়ে মেসেজ করেছিল। তাড়াহুড়ো করে আইডি চেক করতে গিয়ে দেখলো মেসেঞ্জার লগ ইন করা তার রিয়েল আইডি দিয়ে, আর সেটা দিয়েই তাসফিকের মেসেজ করেছে সে। ভয়ে নখ কামড়াতে কামড়াতে লিখলো, আমি সত্যিই বুঝতে পারিনি ব্যাপারটা এত সিরিয়াস হবে। রিয়েলি সরি। ডেয়ার নিয়ে এগুলো লিখেছিলাম। আজকের পর থেকে আমরা কেউ কাউকে চিনি না। আমি আপনাকে মেসেজও করিনি, সব ভুলে যান। সো সরি, টাটা, বাই। তাড়াহুড়ো করে মেসেজগুলো করে তাসফিককে ব্লক করতে যাবে। ঠিক এমন সময় নোটিফিকেশনে ভেসে এলো আরও একটা মেসেজ, খবরদার পালানোর চেষ্টা করবেন না, এতে পরিণাম ভালো হবে না। ইনিয়া খানিকটা বিরক্তি নিয়ে বলল, কিন্তু আমি তো সরি বলছি। প্রয়োজনে আপনার গার্লফ্রেন্ডকেও বুঝিয়ে বলবো সব। তার প্রয়োজন নেই মিস মারিয়াম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। যে কাজটা আমি গত 1 বছরে করতে পারছিলাম না, আপনি 1 সেকেন্ডে করে দিলেন। মানে, মেয়েটার সাথে ব্রেকআপ করতে চাইছিলাম আমি, কিন্তু গায়ে পড়ে কিছুতেই ব্রেকআপ করছিল না। অ্যাটলিস্ট আপনার মেসেজ দেখে ব্রেকআপ করে রিলিফ তো দিল আমাকে। মনে মনে তাসফিনের সম্পর্কে বেশ খারাপ একটা ধারণা জন্ম নিল ইনিয়ার। সেটুকু বহাল রেখেই বলল, কারোর ভালোবাসাকে এভাবে অবহেলা করতে নেই। আপনি আজ যাকে অবহেলা করবেন, অন্য কেউ সেটাকে মাথায় করে রাখুক। কেয়ারস। খানিকটা সময় নীরব থেকে তাসফিন আবারও লিখল, আচ্ছা শুনুন মিস, ভুল যেহেতু করেছেন তাহলে শাস্তিও আপনার প্রাপ্য। আর আপনার শাস্তি হলো আমার প্রেমিকা হওয়ার অভিনয় করা। ইনিয়া রেগে গিয়ে সাথে সাথেই ব্লক করে দিল আইডিটা। অতঃপর হাফ ছেড়ে বাঁচল যেন। ওই অসভ্য লোকটার থেকে মুক্তি পেয়েছে ভেবে খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিল। 3 তলা বাড়িটার 2 তলার সকাল সকালই দৌড়াদৌড়ি লেগে যায়। তাদের সকাল হয় সূর্য ওঠার আগেই।
সূর্য যখন মুখ লুকিয়ে নতুন দোলহানের মতো লাজে রাঙা মুখ নিয়ে মেঘেদের মাঝ দিয়ে উঁকি দেয়, ইনিয়াদের বাড়িতে তখন বেশ বেলা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়া রিভিশন দেওয়াও শেষ। তখন ইনিয়ার মারুফা নামাজ শেষ তাড়াহুড়ো করে ব্যস্ত হয়ে পড়েন রান্নাঘরে। সকাল 7টার মধ্যে স্কুলের জন্য রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়ে ইনিয়া। টিউশন শেষ করে একেবারেই স্কুলে ঢুকে পড়ে, আর সেই জন্য সকাল সকাল মারুফার তাড়া থাকে একটু বেশি। রেডি হয়ে ডাইনিং টেবিলে বসতে ইশতিয়াকে ঘুম ঘুম চোখে রুম থেকে বের হতে দেখে মিষ্টি হাসি ইনিয়া। পাঞ্চল কণ্ঠে বলে, গুড মর্নিং আব্বু, তুমি অলওয়েজ লেট। ইশতিয়াক আর মোড়া ভাঙতে দুঃখী দুঃখী কণ্ঠে বলে, কেউ শান্তি দিল না রে এই ঘরে। বউ হয়েছে জল্লাদ আর মেয়ে হয়েছে সুপারফাস্ট। আমার মতো নিরীহ মানুষটাকে সবাই জাতা কলের মতো পিষে দিচ্ছে। এর পরবর্তী ঘটনা ইনিয়া জানে, হলেও তাই মারুফা তখনই তেড়ে আসলেন তার দিকে। রাগী কণ্ঠে বললেন, আমাকে তোমার জল্লাদ লাগে এখন? বিয়ের আগে তো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে, আমাকে ছাড়া নাকি তোমার ঘুম আসে না। এখন সেসব কোন জানালার ফাঁক দিয়ে পালালো? সেই জানালা তো আমিও খুঁজছি, ভালো করে পাল্লাটা আগলা করে দিতাম। মাঝখানে আটকে আছে মনে হয়, তাই ভালোবাসা এখনও বেঁচে আছে। ইশতিয়াকের বিড়বিড় করা কণ্ঠে শুনে মারুফা আবারও তেড়ে উঠে বলল, এই এই মনে মনে কি গাল মন্দ করছো আমাকে? বলছিলাম যে এখনও কি তোমাকে ছাড়া ঘুমাই নাকি? মাঝরাতে ঘুম ভাঙলে একটু আধটু ভয় পায় আর কি পাশে তাকালে, তারপর তো ঘুমিয়ে যায় আবার নিরীহ বাচ্চার মতো। ফিক করে হেসে দেয় ইনিয়া। দুজনের এমন খুঁটিসুটি যে আরও কিছুটা সময় চলতে থাকবে সে জানে, এটা তাদের রোজকার অভ্যাস। ঘুম থেকে উঠে মানুষের যেমন ব্রাশ না করলে চলে না, তার আব্বু আম্মুর ঝগড়া না হলে তেমনই চলে না। অন্যদিকে আবার তারা একে অন্যের অন্তঃপ্রাণ। ইনিয়াকে যদি কেউ জিজ্ঞাসা করে সে কেমন জীবনসঙ্গী চায়, কোনো ভাবনা চিন্তা ছাড়াই সে বলবে, আম্মু আব্বুর মতো একটা সংসার চাই তার। ইশতিয়াক উঠে হেলতে দুলতে ওয়াশরুমে ঢুকতেই দুজনের ঝগড়ার মাঝে কমা বসলো আপাতত। ফুল স্টপ বসেনি যদিও। মারুফা ততক্ষণে গ্যাসে বসানো আলু ভাজি নাড়তে নাড়তে বলল, এই অলস লোকটাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার জন্য, আর আমি কিনা এই লোকের মিষ্টি মিষ্টি কথায় গলে গিয়ে বাদরের গলায় ঝুলে গেলাম। তুমি কি ওই টাকাওয়ালা সরকারি চাকরি করা লোকটার কথা বলছো? ইশতিয়াকের কণ্ঠে পেয়ে রাগী চোখে পিছু ঘুরে তাকালো মারুফা। সাথে সাথে দুই হাত উঁচু করে স্যারেন্ডার হওয়ার ভঙ্গিতে ইশতিয়াকে বলে উঠে, তোয়ালে নিতে ভুলে গিয়েছিলাম। মারুফা আর জবাব দিল না, তবে বেশ জোরে জোরে জিনিসপত্র এদিক সেদিক রাখতে লাগলো। তা দেখে ওয়াশরুমে ঢোকার আগে মুখ বাড়িয়ে ইশতিয়াকে আবারও বলে উঠল, সেই টাকো বুড়ো কিন্তু এত দিনে পটল তুলতো। ভাগ্যিস আমাকে বিয়েটা করেছিলে, না হলে এতদিনে সাদা শাড়ি পরে বিধবা হতে। কথাটা শেষ করে সে আর ক্ষণকাল অপেক্ষা করলো না, চট করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। বাবা মায়ের লাইভ ড্রামা সিরিজ দেখতে দেখতে ভাতের প্রতি তীব্র অনীহা ইনিয়ারও খেয়ে ফেলল প্লেটের অধিকাংশ ভাতটা। অতপর টেবিল ছেড়ে উঠতে উঠতে বলে উঠল, আম্মু টিফিন দাও, আমার খাওয়া শেষ। বাড়ি থেকে অটো স্ট্যান্ডের দ্রুত 5 মিনিটে পথ। এই পথটুকু সকাল সকাল ইশতিয়াকেই ছেড়ে আসেন মেয়েকে। অটোতে বসিয়ে দাঁড়িয়ে থাকেন সেখানে যতক্ষণ না সেটা ছাড়ে। এরপর মেয়েকে বিদায় জানিয়ে বাড়ির পথ ধরেন। টিউশন শেষ আনমোনা হয়ে ফুটপাত ধরে হাঁটছিল ইনিয়া। আচমকা তার মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। লোকটার মুখের ওপর ব্লক করে বেশ মজা পেয়েছে সে। না জানি কতখানি রেগে গেছে লোকটা। ভাবতে ভাবতে স্কুল গেটের সামনে এসে দাঁড়ায়। স্কুলে ঢুকতে যাবে এমন সময় পিছন থেকে সাবাদ ডেকে উঠল তাকে। হাঁপাতে হাঁপাতে এদিকেই আসছে সে। কী রে সবার বাচ্চা, এমনভাবে দৌড়াচ্ছিস কেন?
স্কুলের ঘন্টা পড়ার এখনও অনেক দেরি আছে। সাবা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে সামনের দিকে খানিকটা ঝুঁকে আপাতে আপাতে বলল, রাতারাতি তুই ভাইরাল ইনু। ইনিয়া চমকে উঠে সবার কথা বোঝার চেষ্টা করলো। সাবা জানে ইনিয়ার মতো ডাফার এক বলাই তার কথা বুঝবে না, তাই স্কার্টের পকেট থেকে ফোন বের করে তার সামনে ধরল সাবা। ফোনের দিকে তাকাতেই চমকে উঠল ইনিয়া। ফেসবুক জুড়ে ভাইরাল একটা টপিক, তাসফিদ রাহাদের বাচ্চার মা তাকে ছেড়ে পালিয়েছে, সাথে তার আইডির পিক দেওয়া, নিচে ছোট ছোট করে লেখা, তাকে খুঁজে পেলে যোগাযোগ করুন এই নম্বরে।